দেখছেন বাইরে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে। সামনেই বর্ষাকাল আসছে। এই বৃষ্টির দিনে সবার একটা জিনিসই মাথায় ঘোরে, সেটা হলো খিচুড়ি। তাই আজকে আমি আপনাদের সম্পূর্ণ ভিন্ন স্বাদে ভুনা খিচুড়ি করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর একটা ঝুড়ির মধ্যে রুমাল পেতে চালটাকে শুকাতে দিয়ে দেবো। চালটা শুকনো হতে থাক। এরপর আমি 400 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি নর্মাল মুগ ডাল নিয়েছি, আপনারা চাইলে সোনা মুগ ডাল দিয়েও বানাতে পারেন। এবার আমি ডালটাকে শুকনো খোলায় সামান্য কিছুক্ষণ ভেজে নেব। ডালের কালার যখন চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই সময় নামিয়ে নেব। ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। যেভাবে আমি চালটাকে শুকাতে দিয়েছিলাম ঠিক সেইভাবে ডালটাকেও শুকিয়ে নেব। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে সামান্য একটু নেড়ে নিয়েছি। ভুনা খিচুড়িতে কাঁচা কাজু কিশমিশ দিলে খুব একটা খেতে ভালো লাগে না, তাই সামান্য কিছুক্ষণ ভেজে নিলাম। কাজু কিশমিশ ভাজা হয়ে যাবার পর গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে নিলাম। এর মধ্যে 2 চামচ ঘি আর 50 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন, আমি ঘি আর তেল মিশিয়ে রান্নাটা করব। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে সম্পূর্ণ চালটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার চালটা আমি 10 থেকে 15 মিনিটের মতন খুব ভালোভাবে ভেজে নেব। চালের কালার যখন সামান্য একটু ব্রাউন হয়ে আসবে তখন ওর মধ্যে পুরো ডালটা দিয়ে দেবো। তারপর চালের সাথে ডালটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। চালের সাথে ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার হলুদ আর গরম মশলা চাল ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার হলুদ আর গরম মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে চালটাকে সাইড করে নেব। এরপর মধ্যিখানে চাল থেকে যে তেলটা বেরিয়ে আসবে তার মধ্যে 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এবং ওই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে গেলে চাল ডালের সাথে মিশিয়ে নিয়ে আরো 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা আলাদা পাত্রে 1 লিটার জল গরম করে নিয়েছি। চাল ডালটা সেদ্ধ করার জন্য পুরো জলটা হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। তারপর সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে 2 চামচ চিনি আর 2 চামচ নুন দিয়ে দেবো। এরপর নুন ও চিনি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে আমি আগে থেকে যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। তারপর 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি দিয়ে দেব। এরপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে একটা ঢাকনা চাপা দিয়ে আরো 5 থেকে 6 মিনিট রেখে দেবো। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ চিনি আর হাফ চামচ নুন দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন আর চিনিটা মিশিয়ে নেব। মোটামুটি খিচুড়িটা তৈরি হয়ে গেছে। একদম শেষে 1 থেকে 2 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আরো আধ ঘন্টা রেখে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভুনা খিচুড়ি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।